আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই বাড়ির ভিডিওটির বিস্তারিত বিবরণ। আপনারা এখন ভিডিওতে যে বাড়িটি দেখবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড, টগাড়, কোদালদোয়া, নয়াপাড়া। এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে ৩ কাঠা, চতুর্দিকে বাউন্ডারিতে আবৃত এবং বাড়ির সামনে রয়েছে ৮ ফুট রাস্তা, যা অদূর ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আশেপাশে ম্যাক্সিমাম বাড়ি ৩ সেট, এগুলো যখন ফাউন্ডেশনে পরিণত হবে বা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবে, তখন উভয় দিক থেকে ২ ফুট করে ছাড়লে তখন এই রাস্তাটি প্রায় ১০-১২ ফুটে পরিণত হবে। তো ভাই বোনেরা, যাই হোক, কথাকে আর দীর্ঘায়িত করব না। আমি বাড়ির বাহিরের অংশ এবং বাউন্ডারির ভিতরে অর্থাৎ গেটের ভিতরে অংশ আপনাদের এই ভিডিওতে তুলে ধরেছি। বাড়ির অর্থাৎ রুমের ভিতরের যে দৃশ্য সেগুলো তুলে ধরতে পারিনি, কারণ কোনো পুরুষ লোক এই মুহূর্তে বাসায় ছিল না, যার কারণে আমি রুমে প্রবেশ না করে বাহির এবং ছাদ এর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে ৩ কাঠা, কোনো ফাউন্ডেশন দেওয়া বাড়ি নয়। ব্রিকের উপর একটি ইউনিট অর্থাৎ ৩টি বেড, ডাইনিং ড্রয়িং, কিচেন, বাথ এমতো অবস্থায় একটি ফ্যামিলি থাকার মতো করা হয়েছে এবং বাকি জায়গা গাছপালা এবং খালি রয়েছে। তো যাই হোক, এই বাড়িটি বিক্রি করা হবে। ছাদে ওঠার মতো সিঁড়িও রয়েছে। এক কথায় একটি বাগান বাড়ির মতোই মনে হয়, যেহেতু কিছু গাছপালা রয়েছে। তো মোটামুটি বলা যায় পছন্দনীয় একটি বাড়ি। এই বাড়িটি বিক্রি করা হবে। বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ৯৫ লক্ষ টাকা। বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ৯৫ লক্ষ টাকা। আলাপ আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে। তো যাই হোক, কথাকে আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে বাড়ির পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও বাড়ির ঠিকানা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই বাড়ির ঠিকানাটা আবার বলছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড, কোদালদোয়া, নয়াপাড়া, ডেমরা, ঢাকা। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ পাক আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করুন এবং বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।